আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো পাউরুটি দিয়ে ডিমের পুডিং এর পারফেক্ট একটা রেসিপি। ব্রেড ক্যারামেল পুডিং। পারফেক্ট ভাবে রেসিপিটা কিভাবে বানাবেন? অনেকে বলেন পুডিং বানানোর পরে ডিমের গন্ধ থেকে যায় অথবা পুডিংটা ভালো করে জমাট বাঁধে না। তাই সাথে থাইকা পুরো রেসিপিটা দেখবেন, আশা করি তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। এখানে ছোট একটা সসপ্যানে আমি দিয়ে দিলাম ২ কাপ লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করছি। আর দুধটা ফুল ক্রিম দেখে গরুর দুধটা নিবেন, তাহলে রেজাল্টটা ভালো পাওয়া যায়, খাইতে স্বাদ লাগে। আর 1/3 কাপ দিয়ে দিলাম হোয়াইট সুগার। আপনারা চাইলে মিষ্টি বেশি খাইলে 1/2 কাপ দিতে পারেন। আমার 1/3 কাপে যথেষ্ট। এইভাবে আমি ৪-৫ টা বলক আসা পর্যন্ত একটু জাল করে নিয়ে নিব, প্রায় ১৫ মিনিটের মতন। এতে করে দুধটা জাল করে আমি একটু ঘন করে নিয়ে নিব। দুধটা আমার জাল করা হয়ে গেছে। আমি ২ কাপ দুধ দিয়ে প্রায় ১.৫ কাপের মতন করে নিয়ে নিছি। অনেকটা কমে গেছে দেখুন। এবার এক সাইডে রেখে দিয়ে দিব। আর চুলাতে ছোট একটা প্যান বসিয়ে দিব ক্যারামেল বানানোর জন্য। এতে আমি দিয়ে দিলাম ২ টেবিল চামচ হোয়াইট সুগার। ২ টেবিল চামচ হোয়াইট সুগারের সাথে আমি দিয়ে দিব ১ টেবিল চামচের মতো পানি। পানি দিলে ক্যারামেলের কালারটা ভালো আসে। তারপর কোনো নাড়াচাড়া করব না। অটোমেটিকভাবে কিছুক্ষণ পর দেখবেন এইভাবে যখন ক্যারামেলের এক সাইডে একটু কালার আসা শুরু হইছে, তাহলে একটু তাহাতে ধরে নাড়া দিয়ে দিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। প্লিজ অনুরোধ রইল। যেহেতু আমার ইলেকট্রিকের চুলা, এতে হিট কম, আমি মিডিয়াম হিটে রেখে ক্যারামেলটা বানাইছি। আর ক্যারামেলটা কালার আসার পরে সম্পূর্ণ হিটটা বন্ধ করে দিয়েছি। আপনারা গ্যাসের চুলা হইলে হিটটা কিন্তু কমিয়ে দিবেন। এবার ক্যারামেলটা হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের বাটি নিয়ে নিলাম ক্যারামেল দিয়ে সেট করার জন্য। আমার চ্যানেলে আরও একটা পুডিংয়ের রেসিপি আছে। আমি ওটা কাঁচের বাটি দিয়ে বানিয়ে নিছি। কাঁচের বাটির থেকে স্টিলের বাটি বা সিলভারের বাটি, টিফিন বক্সের বাটিতে রেজাল্টটা ভালো পাওয়া যায়। তো আমি স্টিলের বাটি নিয়ে নিছি। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা সেট করে নিয়ে নিলাম পুডিং বানানোর জন্য। তারপরে রেখে দেবো এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি ৩ পিস পাউরুটি নিয়ে নিছি। আপনাদের পাউরুটির সাইজটা যদি বড় হয় তাহলে ২ পিসে চলবো। এবার ৩ পিস পাউরুটি নিয়ে নিছি আমি একটু পাতলা সাইজের, আর সাইডটা কেটে ফেলে দিলাম। মাঝখানের সাদা অংশটুকু নিয়ে নিলাম, আর একটু ছোট করে টুকরা করে কেটে নিয়ে নিব পাউরুটিগুলা। পাউরুটিগুলা কাটা হয়ে গেছে। এবার আমি একটা বাইরেক্সে উঠে নিয়ে নিব। বাইরেক্সে উঠে নিয়ে যে দুধটা আমি জাল করে রেডি করে নিয়ে নিছি, ওই দুধটা আমি ঢেলে দিয়ে দিলাম পাউরুটিতে। দুধ ঢেলে দিয়ে, দুধটা এখনো কিন্তু গরম আছে। গরম, গরম দুধটা ঢেলে দিয়ে দিলাম। আর ১০ মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো। এতে করে পাউরুটিটা অনেকটা নরম হয়ে যাবে। আর ব্লেন্ডার করলে খুব সহজে ব্লেন্ডার হয়ে যাবে। এক সাইডে রেখে দিলাম ১০ মিনিটের জন্য। অন্যদিকে ছোট একটা বাটি নিয়ে নিলাম। এতে আমি দিয়ে দিলাম ৩ টা ডিম। আমি কিন্তু বড় সাইজের ৩ টা ডিম নিয়ে নিছি। আর ফার্মের ডিমের সাইজটা কিন্তু একটু বড়ই থাকে। দেশি মুরগির ডিম হইলে আরো বেশি লাগতে পারে। এবার আমি এতে দিয়ে দিলাম সামান্য ১ চিমটি লবণ। এতে করে একটু ভালো লাগে সুইটের সাথে। আর দিয়ে দিলাম ১ চা চামচ ভ্যানিলা এক্সট্রাক্ট। আপনারা চাইলে লবণটা কিন্তু স্কিপ করতে পারেন। আর ভ্যানিলা এক্সট্রাক্টের জায়গায় যদি আপনারা ভ্যানিলা এসেন্স দেন তাও চলবো। আর ভ্যানিলা এসেন্সও না থাকলে সামান্য কিছু এলাচি পাউডার দিবেন। এবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডিমটা আমি ভালো করে একটু মিক্স করে নিয়ে নিলাম। আপনি এটা কাঁটা চামচ দিয়ে করে নিতে পারেন। এবার আমি পাউরুটি আর দুধের মিশ্রণটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিব। আপনারা এইটা যেকোনো ব্লেন্ডারে ডেলও ব্লেন্ডার করে নিতে পারেন, হ্যান্ড ব্লেন্ডার না থাকলে। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিন্তু খুব শর্টকাটে সহজে করা যায়, একটু ঝামেলা ছাড়া। দুধের মিশ্রণটা ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার আমি ডিমের মিশ্রণটা পাউরুটি আর দুধের মিশ্রণে ঢেলে দিয়ে আবার ভালো করে একটু ব্লেন্ডার করে মিক্স করে নিয়ে নিব। ভালো করে ব্লেন্ডার করে মিক্স করে নিয়ে নিলাম। এবার আমি যে বাটিটা সেট করে নিয়ে নিলাম পুডিং বানানোর জন্য, বাটিতে একটা ছাঁকনি দিয়ে দুধের মিশ্রণটা ছেঁকে নিব। এতে করে ডিমের লাম্পস অথবা পাউরুটির ছোট টুকরা থাকলে কিন্তু ছাঁকনিতে আটকে যাবে। আমার এখানে ক্লিয়ার এসে গেছে, ভালো কথা, এখানে কোনো কিছু পাওয়া যায় নাই। এবার আমি বাটিটা একটা ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দিব ভালো করে। ভালো করে চেপে, চেপে বন্ধ করে দিব, যাতে করে যখন আমি পানিতে পুডিংটা বয়েল করব, এতে করে পানিটা ভিতরে ঢুকতে না পারে। এদিকে চুলায় আমি একটা সসপ্যান বসিয়ে দিলাম। সসপ্যানে আমি দিয়ে দিলাম একটা কিচেন টাওয়াল, যাতে বাটিটা নাড়াচাড়া না করে। কিচেন টাওয়ালে দিয়ে আমি ২ কাপের মতন পানি দিয়ে দিলাম। আর আমি চুলার হিটটা ১ম এ হাই রেখে বলক আসার পরে মিডিয়াম হাই করে দিব। এবার বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর ঢাকনার যে ছিদ্রটা আমি একটা ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দিয়ে দিলাম। যেহেতু আমার ইলেকট্রিকের চুলা, এতে হিট কম। আপনারা গ্যাসের চুলা হইলে মিডিয়াম হিটে রাখলে চলবে। আমি এবার মিডিয়াম হাইতে রেখে ৩০ মিনিট এভাবে ভাপ দিয়ে নিয়ে নিলাম। পুডিংটা আমার ৩০ মিনিট পর চলে আসলাম। হয়ে গেছে আমার পুডিং অলরেডি। আমি একটু চেক করে দেখব এবার। আমি
সাবধানভাবে গরম ফয়েল পেপারটা উঠিয়ে ঢাকনাটা খুলে নিয়ে নিলাম ফয়েল পেপারের। এবার আমি একটা চাকু দিয়ে চেক করে নিব। চাকু দিয়ে চেক করে চাকুটা পরিষ্কার আছে, তার মানে পুডিংটা অলরেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব অনেকক্ষণ। বাইরে ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি ফ্রিজে নরমালে রেখে দিয়ে দিয়েছি ১.৫ ঘন্টা থেকে ২ ঘন্টার মতন। এবার সাইডটা একটু ছাড়িয়ে নিব, যাতে আমি যখন পুডিংটা উল্টিয়ে প্লেটে নিয়ে নিব ভালো করে পুডিংটা উঠে আসে। এবার ছোট একটা প্লেট নিয়ে নিলাম, আর এভাবে উল্টে নিয়ে পুডিংটা আমি প্লেটে ঢেলে নিয়ে নিলাম। ফ্রিজে নরমালে রেখে ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর পুডিংটা কিন্তু ভালোভাবে জমাট বাঁধছে। দেখুন আমি একটা কাইটা দেখাই আপনাদেরকে পুডিংটা কেমন স্মুথ হইছে। খুবই স্মুথ হইছে পুডিংটা, আর এই পুডিংয়ে কোনো ডিমের গন্ধ নাই। ভ্যানিলা এক্সট্রাক্ট দেওয়ার পরে ডিমের গন্ধ থাকে না। আপনারা এলাচি পাউডারও দিতে পারেন ভ্যানিলা এক্সট্রা বা এসেন্স না থাকলে। এবার ৩ টা রাসবেরি দিয়ে দিলাম সুন্দর দেখানোর জন্য। প্রিয় দর্শক, যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।